বন্ধুরা, লাগেজটা বাঁধা হয়ে গেছে, চলুন বেরোই। এবার বেরোনোর আগে আপনাদেরকে একটু হোটেলটা দেখিয়ে দিই, যে কালকে রাতে যে হোটেলটা ছিলাম। এই যে আমার বাইকটা, আর এই হচ্ছে হোটেল সারথি। কালকে রাত্রে আমি এই হোটেলটাতেই ছিলাম। এই যে, আর এই হোটেলের ঠিক ডান দিকটাতে এই যে দেখছেন ওই গেটটা, এই গেটটাতেই আছে পার্কিংটা। এই যে গেটের ভিতরে, এই যে গেটের ভিতরে কালকে রাত্রে গাড়িটা রাখা ছিল। আর এই হচ্ছে হোটেলটা। এই যে, চলুন আর দেরি করব না, এবার আমাদের বেরোতে হবে। চলুন বেরোলাম হোটেল থেকে, হোটেল ছেড়ে দিলাম। এবার ফার্স্ট টাইম বাইক নিয়ে দার্জিলিং, তার উপর আবার এর আগে কোনো দিন আমি ভিডিও করেও নি। ভিডিও তো দূরের কথা, বাইক নিয়ে আমি আসিও নি, এই ফার্স্ট। এই বাইক নিয়ে ভিডিও ফার্স্ট, আবার একবারে এত দূর একটা আসা এটাও ফার্স্ট। প্রায় 600 কিলোমিটার একদিনে রান করে এসেছি, যেখানে একটুখানি চালিয়ে হাঁপিয়ে যেতাম, চালাতে চাইতাম না। আসলে ঘোরার মজা কার না থাকে বলো। ঘোরার মজা পেলে তো একবার, তারপরে বুঝতে পারবে যে গাড়ি চালানো কাকে বলে। মেন ব্যাপারটা হয়ে যায় কি, যে কোনো ট্রেনে করে হোক, গাড়ি করে হোক, গাড়ি না মানে ভাড়া করা গাড়ি, নিজে ড্রাইভ করা না, নিজে ড্রাইভ করে গেলে কেসটা কি হয়, অনেকটা রিল্যাক্স থাকা যায়। আর আমি ছোটোবেলা থেকেই, মানে ছোটো না, ওই ধরুন 15 বছর আগে থেকে, 15 বছর বয়স থেকে বাইক চালাই, আর 4 চাকাও চালাই। 2012 থেকে আমার লাইসেন্স আছে, আমার 4 চাকার। ওই জন্য গাড়ি আর বাইক দুটোই যে কি মজা, সেটা বেশ ভালো করেই বুঝতে পারি। কিন্তু এত দূর আসা হয়নি কোনো দিন, এই আজকে এসছি এত দূর। বেশ একটা সুন্দর একটা অনুভূতি হচ্ছে ভেতরে। কালকে তো টেনশান হচ্ছিল যে এতখানি রাস্তা যেতে পারবো কি না, তার উপরে আবার বৃষ্টি হচ্ছে, প্রপার গিয়ার্সও নেই আমার কাছে। আমি কিছুই না নিয়েছি, এই হাতে গ্লাভস, না নিয়েছি পায়ে হাতে গার্ডটা নেওয়া উচিত, কিন্তু আমার হয়ে ওঠেনি। আস্তে আস্তে হবে, অসুবিধা কি আছে। চলুন ভিডিওটা একটু পরে অন করছি, আবার জ্যামে ফেসেছি। এই যে একদম এইবার সামনে পাহাড় দেখা যাচ্ছে। এই দেখুন পাহাড়ের উপরে মেঘগুলো কেমন লেগে লেগে বয়ে বয়ে যাচ্ছে ওর সাথে। পাহাড়ের কোলে মেঘ, উফ! এই জিনিসটা যে কবে যে আমার মা বাবাকে আমি এই ফিলিংসটা করাতে পারবো কে জানে। আনন্দ করতে করতে মাঝে মাঝে মনটাও খারাপ হয়ে যাচ্ছে। বাইক নিয়ে এসে নিজে দেখছি, আপনাদেরও দেখাচ্ছি, সবাইকে দেখাবো, কিন্তু এই জায়গাগুলোতে নিজের লোকেদের সঙ্গে আসলে বেশি ভালো লাগে। আমার হেলমেটের বেল্টটা আটকানো নেই, এটা খুলে গেল কি করে? আমি কি লাগাইনি? এখান থেকে আমাকে সোজা যেতে বলছে, কার্শিয়াং হয়ে নাকি যাই না কোথা হয়ে। আমি আবার দাঁড়ান, ক্যামেরা ঠিক করে নিই, তারপরে আপনার সাথে কথা বলছি। ক্যামেরাটা আমি নামিয়ে রেখেছিলাম, সামনে মিলিটারি ছিল, পুলিশ ছিল,
এই জন্য আমি ক্যামেরাটা ডাউন করে দিয়েছি, কোনো সিকিউরিটি প্রবলেম যদি হয়ে থাকে সেই জন্য আমি কথা বলার সময় ওনাদের সঙ্গে আমি এটাকে আটকাই, দাঁড়ান এটাকে ঠিক করে দিয়ে যাতে ভিউটা আপনাদের জন্য প্রবলেম না করে। ব্যাস ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি কিন্তু রোহিণী মোড় থেকে ডান দিকে ঢুকলাম। আপনারা শিলিগুড়ি থেকে যখন আসার সময় যখন রোহিণী মোড়টা পড়বে, একটা সোজা চলে গেছে, একটা ডান দিকে ঢুকে গেছে। আমি কিন্তু সোজা যাইনি, আমি ডান দিকে ঢুকে ঘুরে গেছি, কারণ আমি সোজা প্রথমে চলে গেছিলাম, তারপর আমি আবার ব্যাক করে ওখানকার এই একটা অফিসারকে জিজ্ঞেস করলাম যে স্যার আমি এখান থেকে যাব, প্রথমবার এসছি, কোন দিক দিয়ে যাব, যে দিক দিয়ে গেলে আমি ভালো ভিউটা পাবো। তখন স্যার বলছে যে আপনি দুদিক দিয়েই ভিউ ভালো পাবে, এই দিক দিয়ে গেলেও পাবে, ওই দিক দিয়ে গেলেও পাবে। আর আমি এই দিকটা দিয়ে হঠাৎ করে কেন ইচ্ছা করলো, আমার মনে হলো এই দিকটাতেই ঢুকে, আমি জানি না যে সঠিক যে এইটাই ভালো সব থেকে ভিউ কিনা, তাও আমি এইখানটাতেই ঢুকে পড়লাম। রোহিণী থেকে ডান দিকে চলুন। ওরে বাপ রে বাপ রে বাপ, পাহাড়গুলো উপরে কেমন লাগছে দেখো। কিছুটা পাহাড় অন্ধকার হয়ে আছে মেঘের জন্যে, আর কিছুটা পাহাড় সবুজ হয়ে আছে গাছগুলোর জন্যে। পাহাড়ের মজা ভাই, পাহাড়ের মজা সত্যি হেভি। কি রাস্তা মাইরি, কি রাস্তা। আমার মনে হচ্ছে গোপুর ব্যাটারিটা শেষ হবে, দুটো মাত্র ব্যাটারি, আর এত ভালো ভালো ভিউ দেখছি আমি, আর ফুটেজ তুলতেই আছি। এই জায়গাটা একটু দাঁড়াবোই, এই জায়গাটা বেশ শান্তি লাগছে কিন্তু। এই দেখুন পাহাড়টা, বাইকটাকে বন্ধ করে দিয়েছি, এই যে আবার সামনে গিয়ে দেখাবো। এই জায়গাটা আমি রিল্যাক্সে যাচ্ছিলাম, হঠাৎ করে পাশে একটা বোর্ডে দেওয়া ছিল যে এখানে কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, এখান দিয়ে হাতি পারাপার করে। আর আমার সঙ্গে যদি একবার হাতির দেখা হয়ে গেছে, তা হাতির যে কী অবস্থা করবো আমি, ওই জানে। এরকম বলছি, হঠাৎ করে সামনে চলে আসবে না, আমার হাতে হ্যারিকেন হয়ে যাবে হাতিকে দেখে। কেননা পাহাড়ের মধ্যে কিন্তু বাইক কিন্তু সেইভাবে কিন্তু আমার রান করছে না। এই দেখুন এলিফ্যান্ট ক্রসিং জোন, হাতের সঙ্গে আমি পাঙ্গা বলছি, দাঁত খুলে দেবে মেরে একদম। এই বাঁকটা তুলে নিই বাবা রে, একটু বাঁকটা তুলে নিই, একটু তুলি ভিডিও ফুটেজ একটু তুলি, কিন্তু গোপ্রোটা শুনছে না। গোপ্রোটা বেটা শয়তান, গোপ্রোটা বড্ড শয়তান। গোপ্রোটা না, গোপ্রো ব্যাটারিটা শয়তান। গোপ্রো খুব ভালো, গোপ্রো ব্যাটারিটা শয়তান আগের বেটা, তাড়াতাড়ি পালিয়ে যায়। এত কষ্ট করে ফুল চার্জ করবো, হুড়মুড় করে পালিয়ে যাবে। ওয়েলকাম টু দার্জিলিং, ওপরে দার্জিলিং চলে এসেছি, হাম পৌঁছ গয়ে দার্জিলিং মে। আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে, ঢুকে পড়েছি। সামনে একটা বিশাল বড় পাহাড়, কত এইখানে 10 টাকা দিলাম এটার ঢোকার সময়। ওয়েলকাম টু দার্জিলিং, মনে হয় দার্জিলিং মেনটেন্যান্সের জন্য হয়তো, মেনটেন্যান্স চার্জ হয়তো। আর নেবা 10 টাকা নিচ্ছে, ঠিক আছে। এত সুন্দর জায়গা আমাদের জন্য, এত সুন্দর জায়গা আমাদেরকে উপর রেখে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। তাও কিছু কিছু মানুষ নোংরা করে, এরা তো পরিষ্কার করেই। ওকে মানি ব্যাগটা না ঠিক করে ঢোকেনি। চড়াই কিন্তু শুরু হয়ে গেছে।
চলুন আবার পরে কথা বলছি, একটু উঠে যাই, নয়তো ব্যাটারিটা শেষ হয়ে যাবে। হাই 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 হাই, এটাতে যাবো। হ্যাঁ ঠিক আছে, চলো পরে কথা বলছি। ও একটা ব্রিজ আছে দেখেছেন, এই ব্রিজটা কি ব্রিজ রে? রোহিণী মুক্তি কি লেখা ছিল, রোহিণী মুক্তি কি লেখা ছিল রে? তার মধ্যে হেলমেটের কাঁচটা না একটা হালকা হালকা কালো আছে, আমার ঠিক পোষাচ্ছে না, সাউন্ডটার জন্য বন্ধ করতে হচ্ছে এমনিতেই। ঠিক আছে চলুন আবার পরে কথা বলছি। টার্নিংগুলো খালি দেখো, এই বাঁদিকে একটা ছোট্ট ঝর্ণা ছিল, আর টার্নিংগুলো দেখুন, খালি টার্নিংগুলো। গুগল ম্যাপ দেখাচ্ছে দেখুন, গুগলের ম্যাপটা দেখে নিন। আর এবার দেখুন, আমি হেলমেটের কাঁচটা খুলে রেখেছি, এই দেখো পুরো বাঁদিক পুরো। কেন প্রেশার পড়বে না গাড়িতে? টার্নিং দেখেছে, একে না হলে উঠছিল না, দুয়ে দিয়ে রাখলাম, দেখি ওঠে কিনা। দুয়ে যখনই উঠলো না, এবার একে ফেলতেই হলো, কিন্তু একে তো পুরো টানা যায় না। দুয়ে উঠে একটু টার্নিংটার সময়টা, তারপর একে ফেলে দাও, দিয়ে উঠে যাও। এখান থেকে একটা বড় একটা ইউটার্ন মারছে, এখানটা বাইকটা দাঁড়া করবো, কিছু খাওয়া দাওয়া করবো। দেখি তো সামনে একটা ঝর্ণা আছে, এই দেখুন একটা টার্নিং পয়েন্ট, সেই জন্য দাঁড়াতে পারবো না এখানটা। এখান থেকে ভিউটা দেখুন একবার, ওই নিচে চড়াইগুলো কিন্তু বেশ ভালো চড়াই, আমি শুধু দেখতে দেখতে নিজের কথাই বন্ধ হয়ে যাচ্ছে। গাড়ি তিনে টানছে না, এটাও এতক্ষণ তিনে আসছে, এই যে তিনে আসছে। এইবার ফেলতে হবে, এইবার দুইয়ে ফেললাম, দুইয়ে উঠে যাবে আশা করি। হ্যাঁ দুইয়ে উঠে যাবে। হেলমেটটা খুলে দিলে সাউন্ডটা মনে হয় আরও বাজে আসবে, খোলা ছিল। এই এখন আবার হেলমেটটা বন্ধ করলাম, মনে হচ্ছে ভালোই আসবে, কেন সাউন্ড একটা কেস খেয়ে বসে আছি। নয়েজ ক্যান্সেলেশনের জন্য যে নয়েজটা যে ক্যান্সেল করে, সেটা যে একটা এতে করে। বাবা চড়াইটা দেখুন, এই দেখুন 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 দেখুন, এই দেখো পিছনে চড়াই। আসলে এইসব রাস্তা, এই দার্জিলিংয়ের রাস্তা বাবা, ওই সামনে আবার একটা রাস্তা চড়াই।
এই চড়াইয়ে উঠলাম মাইরি। আমার হেলমেটের কাঁচটা একটু কালো কালো আছে, ডে নাইট কাঁচ। পুরো সাদা হলে জিনিসটা আমার চোখে ভালো লাগতো, আমি খালি বারবার খুলে ফেলছি ওই জন্যে হেলমেটের কাঁচটা। হেলমেটের কাঁচটা খুলে দিলেই ফ্যার 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 করে আওয়াজ হচ্ছে, এমনিতেই আওয়াজ হচ্ছে ফ্যার 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 করে। আমার ভুল হলো, ওই মাইকটা কেনার পর একটা কাজ করলে ভালো হতো। আপনারা যারা মাইক কিনবেন, আমি সোনির মাইকটা নিয়েছিলাম, ওটার সঙ্গে যে উপরে যে মাইকের সামনে যেটা কভার দেয় যে স্পঞ্জ টাইপের জিনিস দিয়ে, সেই স্পঞ্জের জিনিসটাকে কোনোভাবে ফিটিং করে নেবেন, হালকা একটু আঠা দিয়ে দেবেন, কোথাও একটা জায়গায় দুটো জায়গায় দিয়ে চিপকে দেবেন, অথবা কোনো একটা সরু সুতো দিয়ে জিনিসটাকে বেঁধে দেবেন, নয়তো আমার মতো কেস হয়ে বসবে। বারবার হেলমেট খোলা পড়া করতে 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 কখন কোথায় পড়ে গেছে আমি খেয়ালই করিনি, যার জন্য আমার এই পুরো সাউন্ডের এটা কি হচ্ছে কি জানি। আই লাভ কার্শিয়াং, আই লাভ কার্শিয়াং। এই পাশে, এই পাশটা দেখি। এই দেখুন একটা গাড়ি এসে দাঁড়িয়ে গেল। আই লাভ কার্শিয়াং যে লেখাটা এখানে দেখা হয়ে গেল। এবার উপরে যাব, চলুন। এই রেস্টুরেন্টটা আমি একসময় নিজে দেখতাম বসে বসে, আজকে দার্জিলিংয়ে নিজে এসে নিজেই দেখছি। গাড়িগুলো সব পরপর পরপর যাচ্ছে, এখানে আবার সব চা তুলছে ডান দিকে উপরে মহিলাগুলো। এখানে একটা স্পট আছে, দাঁড়াতে পারেন আপনারা, দাঁড়িয়ে দেখা যাবে ভিউ হয়তো, কারণ আমি তো দেখতে পাচ্ছি না, কেননা পুরো মেঘে ভরে গেছে, পুরো মেঘে ভরে গেছে, মেঘের উপরে উঠতেই আছি। ওই দেখুন দেখা যাচ্ছে নাকি ছোট্ট, ওই যে দেখা যাচ্ছে ওখান দিয়ে গাড়ি আছে, দেখুন ওই দেখুন গাড়ি যাবে, ওই দেখুন ওই চিনচিন করছে। আমরা এদিক দিয়ে এসছি, এই যে এই দিক দিয়ে গেলাম, আর এইদিকে সোজা উঠবো আবার দার্জিলিং ম্যালের দিকে। এই সামনে একটা ওয়াটারফল এসে গেছে ডান দিকে, এই যে ভালো দেখাতে পারবো না ভালো করে, কারণ রানিং রাস্তা, আর টার্নিংগুলো খুবই খারাপ, মানে খারাপ না, খুব সুন্দর টার্নিং, একটু চড়াই যা। আর এই দ্বিতীয় হচ্ছে বড় বড় গাড়ি আছে তো সামনে, তাই বড় বড় গাড়িগুলোকে একটুখানি। ওয়েলকাম টু কার্শিয়াং, আমরা কার্শিয়াংয়ে ঢুকে গেলাম। ওয়েলকাম টু কার্শিয়াং। ডান দিকে যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে হিলকার্ট রোড। হিলকার্ট রোড আর রোহিণী বাইপাস এই মোড়টাতে এসেই মিশছে দুটো। এই যে পাশে আমাদের ডান দিকে কিন্তু এবার রেল লাইনটা চলতে থাকবে, টয় ট্রেনে। আমি তো ট্রাম লাইন বলতে চাইছিলাম, কলকাতা থাকি তো ট্রাম দেখে দেখে অভ্যস্ত, ছোটো 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 সরু সরু লাইনে। কার্শিয়াং শহরটাকে এখানে বাঁ দিক থেকে দেখা যাচ্ছে, একটু দেখিয়ে দিই, এখানটা দাঁড়াই দেখি, তাও ভুল জায়গায় দাঁড়ালাম, একটু আপনাদের দেখিয়ে দিই। ওই দেখুন দূরে এই যে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। মেঘগুলো কেমন উড়ে উড়ে যাচ্ছে, দেখে মনে হবে কেউ ধোঁয়া দিয়েছে, কিন্তু মেঘগুলো এরমভাবে উড়তে উড়তে যাচ্ছে।
কি সুন্দর এরকম ভিউ চোখের সামনে থাকলে কার না ভালো লাগবে। হালকা হালকা করে মেঘগুলো উড়ে যাচ্ছে, দূরে পাহাড় দিয়ে একটা গাড়ি যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এটা। সামনে লাল লাল বাড়ি, বেশিরভাগ লালটা দেখা যাচ্ছে মাথার উপরে, বাদবাকি অনেক কালারগুলোর থেকে লালগুলো বেশি চোখে ফোটে, লাল কালারটা বেশি চোখে লাগে। লাল লাল বাড়িগুলো দেখুন মাথা লাগিয়ে আছে, আস্তে 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 সব ঢাকা দিয়ে দিচ্ছে। চলুন চলুন, সামনে একটা পেট্রোল পাম্প আছে, এখানে পেট্রোলটা ভরে নেব, পেট্রোলটা ভরে নি। কতটা ভরে দেখি, পেট্রোলটা ফুল করছি। এখানে দাম হচ্ছে পেট্রোল 106 টাকা। এখানে তেল ঢুকলো 12 লিটার, না 12টা না 11 লিটার, 11.33, 1200 টাকা, 1206 টাকা। তেলটা ভরে নিলাম। এখান থেকেও শহরটাকে দেখা যাচ্ছে খুব ভালোভাবে। এই দেখুন কত, বাবা কাশিয়াঙ্গা স্টেশনের সামনেটাকে আমি, কাশিয়াঙ্গা স্টেশন থেকে আমি ডান দিকে উঠে গেলাম, আর এখানটাতে আমি ক্যামেরাটা খুলতেই ভুলে গেছি। চলুন পরে কথা বলছি, এখানটা দেখছি বড্ড বেশি জ্যাম। যেখানেই ফোনটাকে ক্যামেরাটাকে বন্ধ করছি সেখানেই একটা ভাইটাল জিনিস দেখে ফেলছি, আর আমি আর অন করতে পারছি না। চারিদিকে কি ভিউ ভিউ, কি ভিউ। বেশ আমার গায়ে কিন্তু বেশ একটা সুন্দর একটা এসির মতো ঠান্ডাটা লাগছে এই সময়, কারণ এই সময় বর্ষাকালের সময়, এই সময় অত ঠান্ডা থাকে না, তো ঠান্ডাটা কিন্তু একদম বেশ চিল এসির মতন একদম। আপনি যদি এসিতে থাকেন চিল এসি, বাইরে রোদ্দুর থেকে হঠাৎ করে ঢুকলেন যে এসির হাওয়াটা লাগে, ঠিক সেরকম লাগছে পুরো। এখান থেকে শহরটা দেখা যাইতেছে। আজ আমি খাড়া হবেই না, দাঁড়াবো, দাঁড়িয়ে যাই একটুখানি, কি আছে তাড়াহুড়ো কিসের। এখানে ভিউটা ঠিক এরকম। চলুন দেখি কি দেখা যায়। মেঘগুলো কি সুন্দর পাহাড়ের উপর দিয়ে বয়ে চলেছে, নিজের মতো নিজে পাহাড়ের গায়ে খেলছে। এখান থেকে শহরটা কি সুন্দর লাগছে, দূরে ওখানে একটা কি দেখতে খালি চোখে, এটাকে কভারটা খুলতে হবে, কারণ সরু একটা নদীর মতো গেছে, চলে নদী না একটা রাস্তা কি বুঝতে পারছি না, ভেতরে মাটি ফাটি টাইপের একটা রাস্তা ফাস্তা না। দেখুন পুরো শহরটাকে ঠিক এই সময়, এই বর্ষার সময় ভিউটা এরকম থাকে। এই যে চলুন আবার রাস্তা যাই, যেতে যেতে কথা হবে।
এঁকে বেঁকে উঠেছে। আজকের এপিসোডটা কিন্তু খুব ভালো হবে। এইসব জায়গা আসলে মুখ থেকে এমনি গান বেরিয়ে যায়। উফ, ঝাউবনের মাঝখান দিয়ে কুয়াশা বলছি, মেঘগুলো ঘুরছে আর আমরা মাঝখান দিয়ে ঢুকছি। ভিজিবিলিটি একদম তো দেখতে পাওয়া যাচ্ছে না, কোথায় যাবো? ও ও, এ তো মেঘে মেঘাচ্ছন্ন। সত্যি কথা বলছি, এই জায়গাগুলো যখন ওয়েদারটা পুরো ভালো থাকবে যেই সময়টাতে, তাহলে ওই সময়টাতে কি সুন্দর ভিউ আসবে ভাবুন। বর্ষাকালে এরকমই হবে, পুরো মেঘে মেঘ। এরপরে আমি আবার আসবো, ইচ্ছা আছে পুজোর ঠিক পরে আসবো। ওই দশমীটা আমাদের ওখানে পুজো, দশমী কেটে যাবে, দশমীর দিন তারপরে আসবো, ইচ্ছা আছে। কারণ ওই সময়টাতে খুব সুন্দর নাকি ভিউ থাকে। আজকেও সকালবেলা কোনো খাওয়া দাওয়া হয়নি, ভাবলাম খাওয়া দাওয়া কিছু, কিন্তু ঘরে তো নয়, বাইরে। আর আমার না সত্যি কথা বলতে বাইরে খুব একটা খেতে ভালো লাগে না, কিন্তু এবার থেকে তো বাইক নিয়ে ঘুরবো, এমনি ঘুরবো, একটু অভ্যাস করতেই হবে বাইরে খাওয়া দাওয়া। তাই ভাবি যতটা পারি না খেয়ে কাটিয়ে দিই। আপনারা এটা করবেন না, সময় সময় খেয়ে নেবেন। আমিও আস্তে আস্তে চেষ্টা করবো যে টাইমটা যাতে খাওয়ার জন্য একটা মেনটেন করা যায়, কিন্তু খাওয়ার আমি একদম মেনটেন করি না। খেতে আমার খুব একটা অ্যালার্জি বলতে পারেন। এখানে রাস্তাটা এই যে, এগুলোকে এই সোজাসুজি পার করতে হয়, কেননা যদি আপনি যদি ওইটা সমান সমান হয়ে যায় তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আচার খেয়ে যাবে। আমি তো কলকাতায় যখন গাড়ি চালাই তখন তো ওরকম খুব মাথায় লাগে, একদম সোজা করি না আমি, জানি সোজা করলে যেন হাওয়া দিয়ে একদম গদাম করে পুরো একদম দাঁত মুখ ভেঙে একদম একাকার করবো। কি সাহস আমার! হ্যাঁ, কোনো রকম গার্ড নেই, কিছু নেই, জ্যাকেট নেই। জ্যাকেট আছে মানে রাইডিং জ্যাকেট নেই, রাইডিং গ্লাভস নেই, শুধু হেলমেটটা নিয়েছি। ভালো দেখে একটা হেলমেট নিয়ে নিয়েছে, কিন্তু এই সময় কিন্তু ভালো ঠান্ডা লাগছে। কিন্তু আমাকে বেশি পোঁত পাকামি না করে মনে হয় জ্যাকেটটা পরে নেওয়াটাই ঠিক হবে। একটা হুডি নিয়ে এসছি, এইখানে পরে নেবো দাঁড়িয়ে, কিসের দেখে কী জানি। চলো একটু জায়গায় দাঁড়াবো, একটা জায়গায় দাঁড়িয়ে ভালো মতন তারপর ড্রেসটা চেঞ্জ করে নেবো, নয়তো আমার ঠান্ডা লেগে যেতে পারে। কেননা আমি এসছি কলকাতা থেকে, কলকাতাতে জানেনি বেধরাও গরম, একটু বৃষ্টি হওয়ার নাম নেই, আর বৃষ্টি হলেও বাকি সেরকম এখন বৃষ্টির কোনো বালাই নেই, বেশ ভালো গরম। সেখান থেকে গরম থেকে হঠাৎ করে ঠান্ডায় চলে এসেছি। ঠান্ডা অতটা লাগছে না শরীরে যদিও, কেননা এখন তো বর্ষাকাল, অতটা ঠান্ডা এখানে নেই, কিন্তু গাটা শিরশির করছে। ওই যে বললাম যে চিল ঠান্ডা, এসির মধ্যে ঢুকলে যেমন লাগে, সেই ঠান্ডাটাই হয়তো ফট করে লেগে গেলে আর এক ঝামেলা। সেই জন্য জ্যাকেটটা পরে নিতে হবে। তার মধ্যে গিয়েই দেখুন না, হাতগুলো বার করা, দুটো হাত, হাফ হাতা গেঞ্জি, তারপরে জ্যাকেটটা পর, তা না ঠান্ডা লাগলে বুঝবি ঠালা। হ্যাঁ,
তখন আমাকে বলতে আসবি না, এটা আমার মা বলে। কি সুন্দর ডিজাইন বাড়িটার, এই দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি। এই পাহাড়ি জায়গায় যারা থাকে না তাদের মনটাও খুব সুন্দর হয়, এখানকার মানুষেরাও খুব ভালো হয়। আমি যেই লোকেশনটা সেট করেছি সেই লোকেশনটা দেখাচ্ছে এখনো পর্যন্ত 25 কিলোমিটার। দার্জিলিং মেরেছি, দার্জিলিং ম্যাল ম্যাল এখন 25 কিলোমিটার না, আমি তখন পেয়ে দেখলাম ওটা ম্যালটা টপকে দেখাচ্ছে, দেখি ম্যালটাকে চিনতে পারি কিনা। এইবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। রেনকোটটা বাইরেই আছে, পিঠে ব্যাগ যেটা আছে সেই ব্যাগটাদের মধ্যে আমি রেনকোটটা রেখেছি, সেরকম হলে পটাশ করে পরে নেবো। অনেকক্ষণ পর ক্যামেরাটা লাগাতে পারলাম। চলুন, এখান থেকে 6.4 কিলোমিটার বাকি আছে। সময় দেখাচ্ছে 16 মিনিট 8 সেকেন্ড। এবার ভিডিওটা তোলা যাবে। এই দুপাশে ঝাউ বন, আর আমি চলেছি বাইক নিয়ে। এখানটা আবার কুয়াশা আছে, কুয়াশা না মেঘ, খালি কুয়াশা কুয়াশা বলছি। আসলে আমাদের ওখানে তো এইসব জিনিস নেই। রাস্তাটা দেখেছেন, রাস্তাটা পুরো নিঝুম। বর্ষাকালে কেউ থাকে নাকি? এ বাবা, এখানটাতে বৃষ্টি হয়নি মনে হচ্ছে, এখানটা শুকনো। এই হচ্ছে ওয়েদার, দেখেছেন? এই হচ্ছে দার্জিলিং। ওপাশে বেদরাক বৃষ্টি হচ্ছিল, পুরো কালো হয়ে গেছে। ঘুম স্টেশন আমার বাঁ দিকে, আর ঘুম স্টেশনের সামনেই দিকে আমি ঘুম মারছি, মানে ঘুম স্টেশনটা চেক করে যাচ্ছি আমি। এই ঘুম স্টেশনটাকে শীতকালে যখন কুয়াশা পড়ে তখন দেখতে ভোরবেলা হেভি লাগে। ভোরবেলা কেন, যে কোনো সময়। কি go slow. এখানেও একটা পেট্রোল পাম্প আছে, পুরো শুকনো। দার্জিলিং মেলের দিকে যাবো, উপরে ভিউটা দেখুন, দেখা যাচ্ছে। এসির উপর তো দেখা যাবে না। কি টার্নিং মাইরি। আসছে এতক্ষণ পরে আমি একটা টয় ট্রেন দেখতে পেয়েছি, তাও ছোট 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 না, দুটো কামরাই থাকে মনে হয় নাকি। এবার দার্জিলিং শহরটাকে এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার পুরো। এখানটা থেকে উহু শিট, এখানটাতে তো দাঁড়াই। দাঁড়ান, দেখে নিয়ে আসে।
সামনে একটা বাইকটাকে ওখানে রেখে এসেছি। কি অমায়িক ভিউ, দেখেও যে কতটা ভালো লাগছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মেঘগুলোর নিচে পুরো লাল লাল বাড়ি দেখা যাচ্ছে। আর আমি যাবো এখন এই দিকে, পাশ দিয়ে রাস্তাটা দিয়ে আমি আসলাম। এই সামনে ফায়ার ফাইটার আছে গাড়িগুলো, এই পাশেই একটা কি সুন্দর মনেস্ট্রি। এই মনেস্ট্রির গেটটা এখন খোলা ছিল, কিন্তু আমি এখন ঢুকবো না, আমি পরে একবার আসবো। এই মনেস্ট্রিটা আমি অনেকবার দেখেছি অন্যের ক্যামেরা দিয়ে, অন্যের চোখে, আজকে আমি নিজে তুলছি। খুব ভালো দেখতে, বেশ কত ডিজাইন। চলুন আগে তো এগিয়ে যাই, দেখি কি পাই। কি লাগছে জায়গাটা, আবার ভিউটা ব্লক হয়ে গেল। এই যে ডান দিকে টয় ট্রেনের ইঞ্জিনগুলো রাখা আছে, আর এই বাঁ দিকে টয় ট্রেনের বগিগুলো রাখা আছে। এই বাঁ দিকেই কিন্তু দার্জিলিং স্টেশনটা। আর এই বগিগুলো কিন্তু দুটো না, তিনটে আছে। এই টয় ট্রেনের বগি তিনটে আছে। এখানে শুধুমাত্র ক্যাফে, এটা টয় ট্রেনের মতো পুরো ক্যাফে। এটা এখানে সামনে আর একটা মনেস্ট্রি, এই যে বাঁদিকে মনেস্ট্রি তো, হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা। কালকে বিকেলবেলা এসে আমি এই হোটেলটাতে ছিলাম, এই আমার পিছনে যে হোটেলটা আছে। এখন আমি চেক আউট করছি। কালকে ঢুকেছিলাম প্রায় ওই বিকেলবেলা 5টা নাগাদ। তারপরে একটা ভিডিও করবো ভাবলাম, কিন্তু করতে পারিনি, গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, আর খুব বৃষ্টিও পড়ছিল। দেখাচ্ছি, এখন দেখে নিন যে হোটেলটা আমি ছিলাম। এই হোটেলটা হচ্ছে দার্জিলিং জু যে আছে, দার্জিলিং জুয়ের ঠিক একটু পাশেই এই হোটেলটা। এই হোটেল, এই হচ্ছে আমার বাইক, এটাকে নিয়ে আমি এসেছি। এই আমার হেলমেট। আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।